যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, এখানে দেখতে পাচ্ছেন আর্থ মানবতা সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু সর্বনিম্ন এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট না হবে এমবিবিএস বা এমএস বা এমপিএইচ বা সমান পাস করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। এমপিএইচ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর যাদের বয়স সর্বোচ্চ 45 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার না হবে, ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ এমবিবিএস পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র আইসিইউ বা এনআইসিইউ প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়সীমা শিথিলযোগ্য করা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ডেন্টাল সার্জন না হবে, ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ বিডিএস পাস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর সিনিয়র স্টাফ নার্স না হবে, দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন আইসিইউ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স সর্বোচ্চ 35 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে, স্নাতকোত্তর বা স্নাতক বা সমান পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে সহকারী অফিসার না হবে, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা স্নাতক বা সমান পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে মার্কেটিং এর জন্য মার্কেটিং বিষয় বিবিএ সহ এমবিএ বা সমান পাস করতে হবে। হাসপাতালে মার্কেটিং বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় বন্ধুরা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। কম্পিউটার নেটওয়ার্কিং বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে সিভিলের জন্য, এখানে দেখতে পাচ্ছেন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন সহকারী অফিসার না হবে স্টোর, এখানে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা স্নাতক বা সমান পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে সহকারী অফিসার না হবে রিসিপশন স্নাতকোত্তর বা স্নাতক বা সমান পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন এমআরআই বা সিটি স্ক্যানের জন্য ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস, এখানে দেখতে পাচ্ছেন এমআরআই এবং সিটি স্ক্যান পরিচালনায় 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের জন্য ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট এক্স রে, এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং পাস থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডেন্টাল টেকনোলজিস্ট নেওয়া হবে, ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিতে পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বয়স সর্বোচ্চ 32 বছর তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী নেওয়া হবে, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমান পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাব সহকারী নেওয়া হবে, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে, স্নাতক বা সমান পাস করতে হবে। ডায়াগনস্টিক বা ল্যাবরেটরিতে ল্যাব আল্ট্রাসোনোগ্রাম ইকো এক্স রে অ্যান্ডোস্কোপি ও দেখতেই পাচ্ছেন ক্লোনোস্কোপি কম্পোজিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী ড্রাইভার না হবে পুরুষ, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পাস করতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দেখতেই পাচ্ছেন সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান পুরুষ নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এসএসসি বা সমান পাস করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত 1 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন হতে হবে। এখানে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন এসি
টেকনিশিয়ান পুরুষ নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, এসি সার্ভিসিং ও মেইনটেন্যান্সের ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স ও 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সেলসম্যান ড্রাগ পুরুষ নেওয়া হবে, ডিপ্লোমা ইন ফার্মেসি পাস থাকতে হবে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন PABX অপারেটর নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন লিফট অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে পুরুষ প্রার্থীদের জন্য, এসএসসি বা সমান পাস করতে হবে, ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন এবং লিফট মেইনটেন্যান্স ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাটেন্ডেন্ট এখানে দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই পদটিতে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেসেঞ্জার নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবরচি নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখতে পাচ্ছেন ওটি বয় নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ড বয় নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিকিউরিটি গার্ড পুরুষ নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমান পাস করতে হবে, আনসার বিডিবি প্রশিক্ষণ সার্টিফিকেটধারী, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 থেকে দেখতেই পাচ্ছেন 34, বয়স অনূর্ধ্ব 32 বছর, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্লিনার নেওয়া হবে, এসএসসি বা সমান পাস করতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সকল পদে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর ক্যারিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা 5/2/2025 অনুযায়ী গণনা করা হবে। আবেদনের শেষ তারিখ 5/2/2025 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। উল্লিখিত সকল পদে চুক্তিভিত্তিক বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বা আলোচনার সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।